বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে সবার মনেই এখন একটাই প্রশ্ন, টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে? তো চলুন এই নিয়ে যা যা লেটেস্ট খবর আছে সবটা জেনে নেওয়া যাক। হ্যাঁ, সবার মনের কথা। সেই লাখ টাকার প্রশ্নটা হলো, প্রথম কিস্তির যে ৬০,০০০ টাকা সেটা ঠিক কবে ঢুকছে? আসুন সরাসরি এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। আর দেখুন, ভালো খবরটা হলো এই যে এতদিন ধরে একটা অপেক্ষা চলছিল সেটা প্রায় শেষ হতে চলেছে, কারণ সরকার থেকে একটা ফাইনাল ডেডলাইন কিন্তু জানানো হয়ে গেছে। কিন্তু এই যে ডেডলাইনের কথা বলা হচ্ছে, এটা কি সত্যি? খবরটার সোর্স কি? চলুন দেখে নেওয়া যাক ঠিক কে এই ঘোষণাটা করেছেন। হ্যাঁ, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উনি নিজেই এই ব্যাপারে একটা বড় আপডেট দিয়েছেন, আর এটাই কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে অথেন্টিক খবর। একদম সরাসরি ওনার কথাই শুনে নেওয়া যাক। উনি বলেছেন, আমরা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট করে ফেলব। আমরা ১৬,৩৬,৫২২টি বাড়ি মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব। দেখুন, এই কথাটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, কারণ এখানে দুটো জিনিস একদম জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এক, টাকাটা কবে দেওয়া হবে, আর দুই, প্রথম লটে ঠিক কতজন মানুষ টাকাটা পাচ্ছেন। তো প্রশ্নটা হলো, এই প্রথম দফায় কারা কারা টাকা পাচ্ছেন? আসুন এই সংখ্যাটা একটু ভালো করে বুঝে নিই। এই যে স্ক্রিনে সংখ্যাটা দেখা যাচ্ছে ১৬,৩৬,৫২২, এরাই হলেন সেই উপভোক্তা যাদের সমস্ত রকম ভেরিফিকেশন মানে কাগজপত্র যাচাইয়ের কাজ পুরোপুরি কমপ্লিট, আর এদের অ্যাকাউন্টে সবার আগে টাকাটা ঢুকবে। আচ্ছা, একটা কথা, প্রথমে তো শোনা যাচ্ছিল যে প্রায় ১৬.৫ লক্ষ মানুষ টাকা পাবেন, তাহলে এই ফাইনাল লিস্টের সংখ্যাটা একটু কম কেন হলো? এর উত্তরটা লুকিয়ে আছে একটাই শব্দে, ভেরিফিকেশন। দেখুন, ব্যাপারটা খুব সহজ। যাদের আবেদনপত্র, ঠিকানা আর যোগ্যতার সব তথ্য যাচাই করা হয়ে গেছে, মানে যাদের স্ট্যাটাস কমপ্লিট, শুধু তারাই কিন্তু এই প্রথম পর্যায়ে টাকাটা পাচ্ছেন। বাকিদের ভেরিফিকেশন শেষ হলে তারা পরের ধাপে টাকা পাবেন। ওকে, তাহলে আসল কথায় আসা যাক। টাকাটা ঠিক কবে আর কিভাবে অ্যাকাউন্টে ঢুকবে, পুরো টাইমলাইনটা একবার দেখে নেওয়া যাক, কেমন? দেখুন, টাইমলাইনটা কিন্তু বেশ পরিষ্কার। জানুয়ারির মাঝামাঝি পুরো প্রসেসটা শুরু হয়ে যাচ্ছে, মানে মোটামুটি ১৫ থেকে ২০ জানুয়ারির মধ্যে প্রথম দফার টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। আর এই টাকা দেওয়ার কাজটা কিন্তু জানুয়ারির শেষ পর্যন্ত ধাপে ধাপে চলতেই থাকবে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। টাকাটা ধাপে ধাপে পাঠানো হবে, তার মানে সবাই কিন্তু একই দিনে টাকাটা পাবেন না। তাই ১৫ তারিখে টাকা না ঢুকলে একদম চিন্তা করার কিছু নেই। আসলে ১৬ লক্ষের বেশি অ্যাকাউন্টে টাকা পাঠাতে তো একটু সময় লাগবেই, তাই না? বেশ, তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম, সবচেয়ে জরুরি পয়েন্টগুলো কি? চলুন একবারে সবটা গুছিয়ে নেওয়া যাক। দেখুন, আপনার স্ট্যাটাস অনুযায়ী কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত, যদি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে তাহলে জানুয়ারির মাঝামাঝি থেকে শেষের মধ্যেই টাকা পাওয়ার আশা করা যায়। দ্বিতীয়ত, যদি ভেরিফিকেশন এখনও বাকি থাকে তাহলে সেটা শেষ হওয়ার পরে কিন্তু টাকা ঢুকবে পরের দফায়। আর হ্যাঁ, অনেকেই তো সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে ফোন করেছিলেন, তাদের অনেকের ভেরিফিকেশনও কিন্তু এখনও চলছে। আর একটা ভালো খবর হলো, সব যোগ্য জেলাতেই একসাথেই টাকা পাঠানো শুরু হবে, আর টাকা ঢুকলে একটা সরকারি SMS-ও চলে আসবে। শেষ করার আগে একটা ছোট্ট টিপস, টাকা ঢোকার জন্য তো অপেক্ষা করতেই হবে, কিন্তু তার আগে আরেকটা কাজ করে নেওয়া যেতেই পারে। অনলাইনে বাংলার বাড়ির যে অফিসিয়াল লিস্ট আছে সেখানে নামটা একবার চেক করে নেওয়া হয়েছে তো? করে নিলে কিন্তু মনে একটা শান্তি পাওয়া যায়, তাই না?